না, আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে সেই অবস্থায় তো আমার মনে হয় বিরোধী দলনেতা কেউ হবে কিনা জানি না। তবুও যদি আমার মনে হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম তারা যে ভুলটা আর কি করেছে, যারা সাম্রাজ্যবাদী বা যারা ফ্যাসিক শাসনের যে সাথে দিয়েছে, সেখানে তাদের মনে হচ্ছে বাংলা বাঙালিদের অনেক অপমান হয়েছে। তো সেটা হয়তো কিছুটা ভোট ওরা বিজেপি দিকে যেতে, সিপিএম এর দিকে যেতে পারে, আর বাকি সব টিএমসি দিকে আসবে, যারা অ্যাকচুয়ালি কমিউনিস্ট, যারা মার্ক্সবাদী, যারা কমিউনিজম, সেটা ওরা জানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কমিউনিজম মমতা ব্যানার্জি থেকে ভালো হয় না। কারণ তারা 34 বছর শাসনে বারবার আন্দোলন করেছে, তাদের স্লোগান ছিল কি গরিবের সরকার বামপন সরকার, গরিবের সরকার বামপন সরকার বলতো, কিন্তু ওরা শুধু ওই স্লোগান দিয়েছে, কিন্তু আসল গরিবের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই যারা বামফ্রন্ট মানুষ রয়েছেন কমিউনিস্ট, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়াবে। অসুর নিধন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কেন্দ্রে যে অসুর বসে আছে, সে 26-এ এখানে নিধন হবে, আর 29-এ দিল্লিতে নিধন হবে। বলছি বিরোধী যিনি এই প্রার্থী হয়েছেন বীজপুরে, তিনি এসেই বলছেন যে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা সব নাকি এখানে মুছে গেছে, এইখানে তিনি জিতলে এইসব নিয়ে আসবেন। এইটা কতখানি প্রযোজ্য বলে মনে হয়? দেখুন, আমি কে কি বললো না বললো আমরা তো ওর মধ্যে যেতে চাই না, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক দল কি নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছে, তিনি 15 বছরের মধ্যে আপনারা দেখেছেন তার শ্বেতপত্র আমাদের তৃণমূল কংগ্রেসের সকল স্তরের সৈনিকরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে। আপনারা দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে ডবল ইঞ্জিনের সরকার অনেক রয়েছে, একটা মুখ্যমন্ত্রী তার শাসনকালে মানুষের কাছে কি কাজ করেছে সেটা কি পাঠানোর সাহস দেখায়নি। একমাত্র তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেটা শ্বেতপত্র করে আপনারা দেখেছেন লক্ষ্মী পাঁচালী মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে। তো কে কি করবে সেটা পরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় করে আগামী দিনে আপনারা দেখেছেন নির্বাচনে ম্যানিফেস্টোতে আবার তিনি যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটাও আবার অক্ষরে অক্ষরে পালন হবে, যেটা তিনি করে থাকেন। 365 দিন শুভেন্দু অধিকারীকে মন্দির, মসজিদ এবং গির্জা, গুরুদুয়ারা সব জায়গায় পাওয়া যায় এবং প্রতিটা মানুষের ঘরে তিনি যান। আজকে মায়ের কাছে কি চাই? না, 365 দিন 24 ঘন্টা শুভেন্দু অধিকারী একা যায় না, 2 পৌরসভার চেয়ারম্যান রয়েছে, হালিশহর পৌরসভার শুভঙ্কর ঘোষ, আমাদের কাঁচাপাড়া কমল অধিকারী সহ তার টিম, প্রবীরদা যেরকম রয়েছে তার নিজের রাত 2টো 1টার সময় ফোন করছে, আর যারা কাউন্সিলর যারা টিম রয়েছে সকল টিম, তারা সবাই মিলে আমরা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের সৈনিকরা 365 দিন 24 ঘন্টা আমরা কাজ করছি। আমরা যারা জনপ্রতিনিধি, কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এমএলএ এমপি যারা আছি, তারা আমরা যেভাবে সরকারিভাবে যে রাজ্য সরকারের প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, ঠিক রাজনৈতিক ভাবে সামাজিক রাজনীতি তৃণমূল কংগ্রেস সকল স্তরে, আপনারা যদি মাদারের আমাদের বলুন, মহিলা বলুন, আমাদের যুব বলুন, আমাদের ট্রেড ইউনিয়ন বলুন, বা আমাদের ছাত্র বলুন, দেখবেন 365 দিন কোনো না কোনো সামাজিক কাজে তারা রয়েছে। এই যে গরমে রক্তের প্রয়োজন, রক্তদান শিবির করছে, এই বর্ষা আসছে বা এই আমফান মতন বা কোনো একটা সাইক্লোন, দেখবেন তিরপল নিয়ে, মশারি নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে। আবার যখন উৎসব আসে তখন নতুন বস্ত্র দান করছে, যখন শীত আসে শীতের বস্ত্র দান করছে। মানে 365 দিন 24 ঘন্টা কারো মেডিসিন দরকার, কারো বই দরকার, তৃণমূল কংগ্রেসের সকল স্তরের সৈনিকরা করে আসছে, যারা 365 দিন মানুষের পাশে থাকে। আর যারা 365 দিন পড়াশোনা করে তাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে